প্রায় ৩ যুগ পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। ফলাফল কী হতে পারে তা জানা থাকলেও সরকারি দল বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দল মনোনীত জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হিসেবেই দেখছেন প্রার্থী ও ভোটাররা। মানিক শিকদার রিপোর্ট। নিয়মিত অধিবেশন না হলেও সংসদে বিশেষ বৈঠক শুরু হয় দুপুর ২টায়। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতি নির্বাচনের আইন ও বিধিমালা তুলে ধরেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছে। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের পর সংসদেই গণনা হবে এবং ফল প্রকাশ করা হবে জানিয়ে সিসিএএমএম নাসিরউদ্দিন সবার সহযোগিতা কামনা করেন। জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। প্রধান নির্বাচনী কর্তার বক্তব্যের পর সংসদ সদস্যদের হাতে ব্যালট পেপার তুলে দেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর পর্যায়ক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান সহ উপস্থিত সংসদ সদস্যরা ভোট দেন। রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিতে পারলেও সংসদ সদস্য পদ না থাকায় ভোট দিতে পারেননি কর্নেল অলি আহমেদ। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।